নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বাঁধাকপির একদম নতুন ধরনের একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, প্রথমেই আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জিরি করে কেটে নিয়েছি সাথে মুগ ডাল দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করব। এর সাথে দেখুন আমি যে মশলাগুলো এখানে যোগ করব: ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। প্রথমে একদম হালকা আঁচে মশলাটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। কয়েক সেকেন্ড ভালো করে ড্রাই রোস্ট করে যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এটা আমি একটা মিক্সিং জারে তুলে নিয়েছি। ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে এই বাঁধাকপির একটা স্পেশাল মশলা। এই মশলাটা অ্যাড করলেই দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। তার সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মুগ ডালটাকেও আমি হালকা আঁচে একদম ভালো করে ড্রাই রোস্ট করে নেব। দেখুন, মুগ ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রে ট্রান্সফার করে দেব। ভালো করে ধুয়ে পরে আমি এটা ব্যবহার করব। তো চলুন এরপর চলে আসি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। ফোড়নে দিলাম কালো জিরে। এরপর বড় বড় ডুমো করে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলু যত সুন্দর করে ভাজা হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। আলুগুলো ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট ভালো করে ভেজে নিচ্ছি কালার আসা পর্যন্ত। তাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর আলুগুলো ভাজাও হয়ে যাবে। আলুগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যন্ত আলুগুলো ভেজে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ আদা আমি বেটে নিচ্ছি না, এখানে গ্রেট করা আদাই আমি ব্যবহার করছি। 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা এখানে ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে মুগ ডালটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। সেই মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর কয়েক মিনিট নাড়াচাড়া করে এখানে আমি কেটে রাখা বাঁধাকপিটা এবারে অ্যাড করে দেব। বাঁধাকপিটা প্রায় 600 গ্রাম ওজনের ছিল, তাই আলুটাও আমি একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। বাঁধাকপিটা পুরোটা একবারে ধরবে না, তাই কিছুটা পরিমাণ বাঁধাকপি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে যখন বাঁধাকপিটা একটু মজে যাবে তখন পুরোটা আমি অ্যাড করে দেব। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে। একটু মিশিয়ে নিয়ে তারপর বাকি বাঁধাকপি যেটা পড়ে আছে সেটা এখানে অ্যাড করে দেব। কিছুটা মেশানো হয়ে গেল, এরপর বাকি অংশটা আমি এখানে দিয়ে দিলাম। চাপা দিয়ে রেখে দেব লবণ দিয়ে। এরপর তাহলেই কিছুক্ষণ পর ভালোভাবে বাঁধাকপিটা মজে যাবে। পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর চাপা দিয়ে রেখে দিচ্ছি কয়েক মিনিট। মিডিয়াম হিটে কয়েক মিনিট রেখে দেবার পর বাঁধাকপিটা একটু মজে গেলেই এরপর পুরোটা ভালোভাবে মিশিয়ে দেব। এখন কোনো প্রকার মশলা অ্যাড করব না। বাঁধাকপিতে আজকে যে ড্রাই রোস্ট করা মশলাটা আমি অ্যাড করব সেই মশলাটা দিলেই যথেষ্ট। তাতেই একটা সুন্দর ফ্লেভার আসবে আর অন্যান্য তরকারির থেকে আজকের এই রেসিপিটা কিন্তু একদম আলাদা হবে। দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করেছি। টমেটোটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করা হয়ে গেলে এরপর কিছুক্ষণ পর যখন টমেটোটা ভালোভাবে মজে যাবে, এরপর দেখুন আগের থেকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর চলে আসছি মূল প্রসেসে। দেখুন, টমেটোটা এতক্ষণে সুন্দরভাবে মজে গেছে, আলু বাঁধাকপিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে ড্রাই রোস্ট করা মশলাটা রেডি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এই মশলাটার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, না করলে বুঝতে পারবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। সমস্ত উপকরণগুলো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিট। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 5-7 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে।
বানানো অত্যন্ত সহজ আর বাড়িতে থাকা খুব অল্প মশলা দিয়ে একদম সুস্বাদু একটা বাঁধাকপির রেসিপি তৈরি হয়ে যায়। নিরামিষ বাঁধাকপির ঘন্ট একদম রেডি। ব্যাস, এরপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম বাঁধাকপির এই রকম ঘন্ট একবার অবশ্যই পরিবেশন করুন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি রইলাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।